উপজেলা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল হাসান একই সাথে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্য কালাম ভাই বিভিন্ন কারণেই সময় টিভি এখন একটি জনপ্রিয় টিভিতে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল, একসময় যখন প্রথম বেসরকারি টিভি আসলেন, চ্যানেল আই, এটিএন আমরা দেখতাম, তারপরে ধীরে ধীরে আরও অনেক চ্যানেল আসলো। এখন আমার কাছে মনে হয়েছে সময়ের মানে সময়ের তালে তালে অনেক টিভি আবার হারিয়েও গেছে। এর একটাই কারণ, আমরা যদি তোষামোদী সংবাদ মাধ্যমে শুরু করি, তোষামোদী দিয়ে শুরু করি, এবং আমরা যেমন বলি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন, সেটা যদি না করে যদি একটি পক্ষকে আমরা সমর্থন করি, তখন সেটি হারিয়ে যেতে বাধ্য। আজকে বিএনপি সরকার আছে, শুধু বিএনপির কথাই লিখবেন, আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে জনগণের কথা বলতে হবে, জনগণের ভাষা আপনার বুঝতে হবে। আবার সরকার যখন ভালো কাজগুলো করবে সেটি আপনারা তুলে ধরবেন, সরকারের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটিও আপনারা তুলে ধরবেন। কিন্তু আমরা লক্ষ্য করি ব্যক্তিগত কারণ হতে পারে, দলীয় মতপার্থক্য কারণ হতে পারে, এখন টিভি বলেন, অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, দেখি যে বিষাদগার শুরু হয়ে গেছে। মানুষের চরিত্র হননের যত প্রকার উপায় আছে আমাদের সেই কাজগুলো চলছে। এই সব সাংবাদিক বন্ধুদেরকে আমরা বলতে চাই, আপনারাও হারিয়ে যাবেন, কিন্তু এটি দিয়ে টিকে থাকতে পারবেন না। আজকে আহ্বান একদিনে আহ্বান হয়ে ওঠেনি, আমরা সবার কাছ থেকে শুনছি, দিনে দিনে আহ্বান হয়ে উঠেছে, এবং আরও তার ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হবে আমরা আশা করি। আমরা দল মত নির্বিশেষে সকলে আজকে একটাই আওয়াজ তুলতে হবে, বগুড়ার উন্নয়ন চাই। বৈষম্য যে শিকার ছিলাম আমরা, সেই বৈষম্য থেকে আমরা বগুড়া সমতায় নিয়ে আসতে চাই। আমাদের অনেক কাজ আছে বগুড়া করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আগামী 20 তারিখে বগুড়া আসছেন, সিটি কর্পোরেশনের উনি ভিত্তিপ্রস্তর করবেন এবং শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সময় টিভির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আগামী প্রত্যাশা থাকবে যে সময় টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের সামনে পরিবেশন করুক, আরও অনুসন্ধানী সংবাদ আমাদের সামনে নিয়ে আসুক, এবং ব্যতিক্রমধর্মী যেই সংবাদগুলো আমাদের কাছে পরিবেশন করে অবশ্যই তার ধারাবাহিকতা বজায় রাখুক। আমরা যেটা চাই, আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করুক। 15 বছর পেরিয়েছে সময় টিভির। আমরা বিশ্বাস করি যে আগামীতেও সময় টিভি আমাদের কথা, মানুষের কথা, নিরীহ মানুষের কথা, গণমানুষের কথা তারা সত্য উচ্চ কণ্ঠে তারা প্রকাশ করবে, এই প্রত্যাশা আমরা রাখি।